ওয়েলকাম টু এক্সেল ইন এ নাটসেল। আজকে এটা আমাদের ষষ্ঠ ভিডিও। আমরা পঞ্চম ভিডিওতে ট্যুর প্ল্যান করেছিলাম এক্সেল লার্নিং এর বেসিক স্টেপ থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার বেসিক স্টেপ সম্পর্কে। কিভাবে আমরা এক্সেল ডাটা ইনপুট থেকে শুরু করে বিভিন্ন ফর্মুলা, কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা ভ্যালিডেশন, বিভিন্ন ধরনের ফিচার অ্যাপ্লাই করে কিভাবে অ্যাডভান্সড এক্সেল ইউজার হতে পারি, তার বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে ইউজারদের বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা ঠিক একই কাজ করব আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। দ্যাট মিনস আমরা ঠিক সেম স্টেপগুলো আজকে অ্যাপ্লাই করব কম্পিউটার স্ক্রিনে। তো বরাবরের মতোই আজকে আমরা একটু ভিন্নভাবে শুরু করি। তার মানে কি, আমরা হচ্ছে গ্রাউন্ড লেভেল বা জিরো লেভেল থেকে হোয়াইট বোর্ডে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা অ্যাডভান্সড লেভেল দিয়ে শুরু করব। শিখতে যখন হবে তখন কঠিনটা দিয়ে শুরু করি, যেন সহজটা শিখতে কষ্ট না হয়। তো লাস্ট ভিডিওতে আমরা একটা ফর্মুলার কথা বলেছিলাম। সেই ফর্মুলাটা হচ্ছে এক্সেল সেলের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কাউন্টিং এর একটা ফর্মুলাকে অ্যাডভান্সড এক্সেলের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। সো এখানে ফর এক্সাম্পল আমি একটা সেল নিয়েছি। এই সেলে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, যে ফর্মুলাটা হচ্ছে length calculation. That means how many number of characters are available in that cell, এইটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। সেই ফর্মুলাটা হচ্ছে লেন্থ। এখানে একটা কথা বলে রাখা উচিত যে এক্সেল এর কোন একটা সেলে যদি আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে ওই সেলটিতে আমাকে ইকুয়াল সাইন প্রেস করতে হবে। তো ইকুয়াল সাইন দিলাম। আরেকটা কথা আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এক্সেল এর ফর্মুলা গুলো হচ্ছে সেলফ গাইডেড। তার মানে এক্সেল হচ্ছে আপনাকে কিছু না কিছু ইনস্ট্রাকশন দিবে, যেটা আপনাকে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে সাহায্য করবে। এবং এক্সেল এর যত ফর্মুলা আছে সবগুলোই হচ্ছে অ্যালফাবেটিক্যাল লেটার। দ্যাট মিনস A to Z, 826 লেটার দিয়ে শুরু হয়েছে। সো এখানে আমরা যদি এল লিখি, সো এল দিয়ে যে ধরনের ফর্মুলা গুলো স্টার্ট হয়েছে এক্সেলে সবগুলো চলে আসবে। তো আমরা যেহেতু লেন অ্যাপ্লাই করব, LEN, আমরা LEN টাইপ করব, দেন চলে আসলো আমার LEN ফাংশনটা। দ্যাট মিনস লেন্থ এর শর্ট ফর্ম। এখন এই শর্টকাট থেকে আমি কিভাবে আসলে এটাকে চুজ করতে পারি? এটা চুজ করার দুইটা অপশন। একটা হচ্ছে আমি এটার উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করব, অথবা আমি ট্যাব বাটন সিলেক্ট করব। যদি মাল্টিপল থাকতো তাহলে আমি ডাউন অ্যারো দিয়ে আমি নিচে নামতে পারতাম, একটা 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 করে নিচে নামতে পারতাম। আমার যেটা ব্লু কালার দ্যাট মিনস সিলেক্টেড হয়ে আছে সেটাতে ডাবল ক্লিক, অথবা ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলে এটা সিলেক্ট হতো। অথবা আমি যদি টাইপ করে যদি ফার্স্ট ব্র্যাকেট ইনপুট দিয়ে দিই, তাতেও আমার এই কাজ চলে যাবে। তো আমি এই সেলটা, যে সেলটার আমি লেন্থ ক্যালকুলেট করছি, ওই সেলটার উপর ক্লিক করলে A3 চলে আসবে। আমি এর ব্র্যাকেট ক্লোজ করলাম। একটার ক্ষেত্রে ব্র্যাকেট ক্লোজ না করলে চলবে। আমি যদি ইন্টার দিয়ে দিই, অটোমেটিক ও সেলফ কারেক্টিং গাইড হিসেবে লাস্ট ব্র্যাকেটটা নিয়ে নেবে। তো আমি ইন্টার দিলাম, দ্যাট মিনস ও ফার্স্ট ব্র্যাকেটটা অটোমেটিক নিয়ে নিল। তো আমি এখানে জাস্ট ফর্মুলার চেহারা আকারে দেখছি। এখন আমি আরেকটা কথা, ফাংশনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ট্রিম ইকুয়াল ট্রিম। সো ট্রিম ফাংশনটা নিলাম, এই সেলটা নিলাম, আলটিমেটলি এটাকে আমার ট্রিম করে দিল। তো ট্রিম করার পরে দেখি লেন্থটার কি সিচুয়েশন। কোনো চেঞ্জ নাই। তার মানে কি, এই শব্দটাতে আসলে কোনো লিডিং স্পেস, স্পেস বিটুইন টু ওয়ার্ডস বা টেলিং স্পেস, কোনো ধরনের স্পেস নাই। তো দেখি, একটু দিয়ে দেখি স্পেস। এখানে আমার 34 ক্যারেক্টার হয়ে গেল, বাট দেয়ার ইজ নো চেঞ্জ। মাঝখানে দেই স্পেস ইন বিটুইন টু ওয়ার্ডস, এখানে 37 হয়ে গেল, এখানে নো চেঞ্জ। একটু টেলিং স্পেস দিয়ে দিই, নো চেঞ্জ। দ্যাট মিনস ট্রিম একটা ফাংশন, যে ফাংশন হচ্ছে একটা সেলের মধ্যে ইন বিটুইন ওয়ার্ডস অ্যাডিশনাল স্পেস, তার মানে একটা নরমালি থাকে, একটা বেশি থাকলে সেগুলো রিমুভ করবে। লিডিং স্পেস মানে শব্দের শুরুতেই কিংবা সেন্টেন্সের শুরুতে স্পেস থাকলে রিমুভ করবে, এবং শব্দের শেষে যদি স্পেস থাকে সেই স্পেস গুলোকে রিমুভ করবে ট্রিম ফাংশন। দ্যাট মিনস আলটিমেটলি একদম বেসিক যে ক্যারেক্টারটুকু একটা সেন্টেন্সে থাকা উচিত সেগুলোই রাখবে। আমি ওই জায়গায় আরেকটা ফর্মুলা অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সাবস্টিটিউট। তো দেখি সাবস্টিটিউট শব্দটা আসলে অনেক বড়। আমি এস দিয়ে শুরু করলাম, এস এর পরবর্তী অক্ষর হচ্ছে ইউ,
তারপরে নিলাম বি। আমি যতই টাইপ করছি আমার সিলেকশন কিন্তু ন্যারো হয়ে আসছে। সো এস ইউ বি লেখার পরে দেখা গেল যে মাত্র দুইটা ফর্মুলা আমার এখানে আছে, মাত্র দুইটা। সো দুইটা যদি থাকে তাহলে আমি কি করতে পারি, এখানে দুইটার মধ্যে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিব, ইকুয়াল সাবস্টিটিউট। এখন সিনট্যাক্স সম্পর্কে আমাকে কিছু জানতে হবে, যে এখানে সিনট্যাক্স বলছে কি আমাকে টেক্সট দিতে হবে, তারপরে ওল্ড টেক্সট, তারপরে নিউ টেক্সট, সাথে আরো একটা অ্যাডিশনাল আছে থার্ড ব্র্যাকেট মিন্স অপশনাল। আমার দরকার লাগলে আমি দিব, না লাগলে দিব না। তো আমরা কি করব আসলে, এই স্পেসের মাঝখানে যে স্পেস গুলো আছে স্পেস গুলোকে রিমুভ করবো। সো টেক্সট দিয়ে দিলাম, আমার ওল্ড টেক্সট হচ্ছে একটা স্পেস। সো নাম্বার ছাড়া কিংবা কোনো সেল রেফারেন্স ছাড়া যদি আমি ফর্মুলাতে কোনো রেফারেন্স এক্সেল ইউজ করতে চাই, আমাকে ইনভার্টেড কমার মধ্যে ইউজ করতে হয়। স্পেস দিলাম, স্পেস বার ক্লিক করে ইনভার্টেড কমা ক্লোজ করলাম, এটা হচ্ছে আমার ওল্ড ভ্যালু। আর নিউ ভ্যালু কি করব, নিউ ভ্যালু কিছুই নিব না। তো কিছুই না নেওয়ার যে অপশন সেটা হচ্ছে ইনভার্টেড কমে দুইবার দেব, মাঝখানে কিছু দিব না। এটা দিয়ে আমি ক্লিক করলাম, তাহলে দেখা গেল যে এখানে আমার মাঝখানের যত স্পেস গুলো আছে সেগুলো চলে যাবে। এখন এটাতে যদি আমি আবার লেন্থ ফর্মুলা অ্যাপ্লাই করি, লেন্থ ডাবল ক্লিক করলাম অথবা ট্যাব ক্লিক করে আমি নিব, এটা সিলেক্ট করলাম, এখানে 25 ক্যারেক্টার চলে আসলো। এখন আমি এই 30 ক্যারেক্টার এবং এই 25 ক্যারেক্টারের মধ্যে আমি অ্যাপ্লাই করব সাবট্রাকশন ফর্মুলা, দ্যাট মিন্স আমি বিয়োগ করব। সো এইটা সিলেক্ট করলাম, বিয়োগ, কিবোর্ড থেকে বিয়োগ ক্লিক করব, এটা ক্লিক করলাম 5। আলটিমেটলি দেখা যাচ্ছে আমার এখানে 5টা স্পেস পাওয়া গেল আর কি। সো 5টা স্পেস। আর আমরা সবচেয়ে সিম্পলিস্টিক একটা সেন্টেন্স দেখেছিলাম যে আই অ্যাম, দ্যাট মিন্স আমার দুইটা ওয়ার্ড হলে মাঝখানে স্পেস হয় একটা, তার মানে হচ্ছে আমার নাম্বার অফ স্পেস প্লাস ওয়ান ইকুয়াল টোটাল নাম্বার অফ ওয়ার্ডস। সো আমি কি করব, এইটাকে, এটা হচ্ছে আমার ফর্মুলা, ফাইনাল যে ফর্মুলা সেই ফর্মুলাটা হচ্ছে আমার সাবট্রাকশন ফর্মুলা। তো সাবট্রাকশন ফর্মুলাটাকে আমি কি করব এবার, সাথে এবার অ্যাডিশনালি একটা প্লাস ফর্মুলা অ্যাপ্লাই করব। সো ইকুয়াল সাইন দিলাম আমি এখানে, এটাই হচ্ছে আমার সাবট্রাকশন ফর্মুলা প্লাস ওয়ান। আমি এটা ফর্মুলা মোডে আছি এখন, যেন ফর্মুলাটা আমাদের বোধগম্য হয়। এখানে সাবট্রাকশনের সাথে এখানে আমি অ্যাডিশনাল ফর্মুলাটা ইউজ করলাম, দিয়ে আমি ইন্টার দিয়ে দিব। সো আমার এখানে এক হয়ে গেল। এই ছিল হচ্ছে আমাদের একটা সেলের উপর এক্সপেরিমেন্ট করা বিভিন্ন ধরনের স্মলেস্ট ফাংশন, যেটা আসলে একদম বেসিক লেভেলে সচরাচর এক্সেল ইউজারদের জানার কথা। এখানে শুধু সাবস্টিটিউট ফর্মুলাটা একটু আনইউজুয়াল, বাট বাকি সবগুলোই মোটামুটি কমন, যেমন লেন, ট্রিম, সাবস্টিটিউট, এখানে সাবট্রাকশন ইউজ করলাম, এখানে এডিশন ইউজ করলাম। এখন আমরা কি করব, এই সব ফাংশন গুলোকে একসাথে অ্যাপ্লাই করব। এগুলো আমি কিচ্ছু রাখবো না, এগুলো কিচ্ছু রাখবো না। যেটা আমরা বলেছিলাম যে অ্যাডভান্সড এক্সেল ইউজাররা এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করে। সো শুরুতেই করেছিলাম আমরা লেন্থ ক্যালকুলেশন, বাট লেন্থ ক্যালকুলেশন করার আগে কি করেছিলাম, ট্রিম করেছিলাম। সো লেন্থের পরে আমরা ট্রিম করব, দ্যাট মিন্স আগে ট্রিম করে লেন্থ করব, বেসিক্যালি কথাটা তাই। তো এই কথাটা, এই A3 কে আগে আমাকে ট্রিম করতে হবে। সো A3 এর আগে আমাকে ট্রিম অ্যাপ্লাই করতে হবে। ট্রিম অ্যাপ্লাই করলাম, এখানে ক্লোজ করলাম। তো এইটুকু ছিল হচ্ছে আমার ট্রিমের অ্যাপ্লিকেশন। এবং লেন্থের ক্ষেত্রে আমার কি হবে, আরেকটা ব্র্যাকেট হবে, এটা যেহেতু লাস্ট ব্র্যাকেট না দিলেও চলতো, আমি এটা দিয়ে দিই। সো এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়াল পার্ট। আর এইখানে আমি করব সাবট্রাকশন। সাবট্রাকশন করব কখন, লেন্থ ক্যালকুলেট করে এবং সাবস্টিটিউট, ট্রিম এবং সাবস্টিটিউট করার পরে, ট্রিম করার পর সাবস্টিটিউট করার পর ফাইনালি আমি লেন্থ ক্যালকুলেট করব। সো লেন্থের পরে আমার ফর্মুলাটা আসবে হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট করতে হবে হচ্ছে আমার ট্রিম করা ওয়ার্ডটাকে। সো ট্রিম করব আমি কাকে, এইটাকে। সো সাবস্টিটিউটের হচ্ছে এই হচ্ছে টেক্সট অপশনটা আসলো, তার মানে আমার সিনট্যাক্সের টেক্সট হচ্ছে ট্রিম A3। এখন আমাকে দিতে হবে ওল্ড ভ্যালু স্পেস, আমি কিছুই নিব না, সো এটা আমার ক্লোজ। তার মানে আমার ওল্ড ভ্যালু এবং নতুন ভ্যালু দেওয়া শেষ। এটা হচ্ছে আমার সাবস্টিটিউটের যে ফর্মুলা তার ব্র্যাকেট ক্লোজ।
আর লেন্থের একটা ব্র্যাকেট আমার আসলে এখনো বকেয়া রয়ে গেছে, যেটা আমাকে পরিশোধ করতে হবে, দিয়ে দিলাম। ফাইনালি কি করতে হবে, অ্যাডিশনাল একটা ওয়ার্ডের জন্য আমাকে অ্যাডিশন ফর্মুলার জন্য প্লাস দিতে হবে এবং নাম্বার দিতে হবে 1। সো হিয়ার ইজ দ্য 6। দ্যাট মিনস আমি যে ছোটখাটো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলাম, সেই অ্যাপ্লিকেশনের সব ফর্মুলাগুলো এখানে এট এ টাইম আমার ক্যালকুলেশন হয়ে গেল। তো যারা সচরাচর এই ধরনের কমপ্লেক্স ফর্মুলা, দ্যাট মিনস মাল্টিপল সেট অফ ফর্মুলা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, ধরে নেবেন যে আমাদের আপনাদের বেসিক স্কেলটা আপার স্কেলে চলে গেছে। আমরা সিমিলার আরেকটা এক্সাম্পল দেখি। আমরা যারা ফার্মাতে চাকরি করি, সরি আমি আসলে ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো ফার্মাসিউটিক্যাল এক্সাম্পলটা ইউজ করি। কিছু ডাটার কথা ধরি, তিনটা ভ্যালু নিব, ম্যাক্স মিন 12.5, average 10.99 and smallest value 9.8। সো এখানে কোন একটা টেস্ট প্যারামিটারে আমাদের একটা ক্যালকুলেশন ইউজ করতে হয়। ক্যালকুলেশনটা এমন যে আমি ম্যাক্স থেকে অ্যাভারেজ বাদ দিব এবং ভাগ করব অ্যাভারেজ দিয়ে, তার একটা ক্যালকুলেশন আসবে। স্মলেস্ট থেকে অ্যাভারেজ বাদ দিব, তাকে ভাগ করব অ্যাভারেজ দিয়ে। সরি এখানে উল্টা করে ফেলেছি, মেবি যে কোনো একটা আসলে মাইনাস হবে। সেখানে ফর্মুলাটা রিটাইপ করি, smallest বিয়োগ largest divided by summarized। এনিওয়ে, এটা দুইটার ক্যালকুলেশনে একটা পজিটিভ ভ্যালু এবং একটা নেগেটিভ ভ্যালু আসার কথা। এখন আমাকে কি করতে হবে, আইদার নেগেটিভ আইদার পজিটিভ, দুটাকে আমার পরম মান ইউজ করে, দ্যাট মিনস নেগেটিভ সাইনটাকে ইগনোর করে আমাকে লার্জ ভ্যালু দেখাতে হবে যে লার্জ ভ্যালুটা আসলে কোনটা। তো এই ক্ষেত্রে আসলে আমি অ্যাবসলিউট ভ্যালু কিভাবে বের করব, একটা ফর্মুলা হচ্ছে এবিএস, এবিএস স্ট্যান্ড ফর অ্যাবসলিউট। তবে এটাকে অ্যাবসলিউট করব, এটাকেও আমি অ্যাবসলিউট করব। তো দুইটা আমার পজিটিভ ভ্যালু চলে আসলো। এখন এখান থেকে আমি ম্যাক্স এবং লার্জ ক্যালকুলেট করব। ম্যাক্স, এই দুটোর মধ্যে আমার ম্যাক্স চলে আসলো এইটা। তো এই ভ্যালুটা যদি আমার 5 না হয়ে -15 আসতো, তো সেই ক্ষেত্রে আমার কোনটা বড় হবে, এটা বড় হবে। যদিও এর পাশে নেগেটিভ সাইন আছে, আমার এটাই আলটিমেটলি বড় হবে। তো এই ক্ষেত্রে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমার এখানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত গেছে। আমি আসলে দশমিকের পরে 4 ঘর নিব না, আমি দশমিকের পরে কেবলমাত্র 1 ঘর নিব। সেই ক্ষেত্রে আমি আসলে কি করব? তো এই ক্ষেত্রে দশমিকের পরে সংখ্যা ফেলে দেওয়ার জন্য আসলে ম্যাথমেটিক্যালি একটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে রাউন্ডিং। রাউন্ডিং আসলে এক্সেলে 7 ডিফারেন্ট টাইপস অফ ওয়েতে করা যায়। তো আমরা এতগুলো আজকে শিখবো না, আমরা আজকে 3-4টা শিখবো। একটা হচ্ছে নর্মালি জাস্ট রাউন্ড। এখানে আমি একটু এক্সেলের হেল্প নেই। রাউন্ড, শুধু রাউন্ড দিয়ে তিনটা কথা আছে এখানে, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে রাউন্ড ডাউন, একটা হচ্ছে রাউন্ড আপ। তো তিনটার কোনটার আসলে কি কাজ? রাউন্ডের কাজ হচ্ছে দশমিকের পরের সংখ্যাটা যদি 5-এর বেশি হয় তাহলে ওকে 1 যোগ করবে, আর ছোট হলে বাদ দিয়ে দিবে। রাউন্ড ডাউন হচ্ছে কি, ও 0.5 এর বেশি কম এটা তার জন্য কনসিডারেশন ইস্যু না, সে তার নিয়ারেস্ট ছোট ভ্যালুটাতে, তার মানে 15-তে নিয়ে চলে আসবে। আর রাউন্ড আপ হচ্ছে ফ্র্যাকশন যাই থাক না কেন আপার এতে নিয়ে যাবে। তো দেখি আমরা আসলে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কি হয়। রাউন্ড করলাম, সরি এখানে রাউন্ডের পরে আসলে কয়টা ডিজিট নিব আমি সেটা আমাকে বলে দিতে হবে। আমি একটা নিলাম, 15.3। আমি এবার অ্যাপ্লাই করব রাউন্ড ডাউন, যেটা আমার আসলে হয়ে যাবে 0 দিয়ে দিই আমি এখানে 15। যদি রাউন্ড আপ করি তাহলে হয়ে যাবে 16। আমি আইএনটি একটা ফর্মুলা আছে যেটা অ্যাপ্লাই করতে পারি, আইএনটি দিলে আসলে দশমিক জাস্ট ড্রপ হয়ে যাবে, কোনো রাউন্ডিং অ্যাপ্লাই হবে না। তো এই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই চারটা ছাড়াও আরো কিছু ফর্মুলা আছে, যেমন ট্রাঙ্ক, ফ্লোট, সিলিং,
এই ফর্মুলাগুলো আছে যেগুলো আমরা আসলে রাউন্ড আপের জন্য অ্যাপ্লাই করতে পারি। এখন আসি আসলে আসল কাজে। তো ধরে নিলাম আমরা এই ফ্র্যাকশনটাকে একটা আমি কমপ্লিট নাম্বারে কনভার্ট করলাম এবং সেটা হচ্ছে আপার। সো আপারটাকে আমি রাখলাম 15কে আমি আমি যদি কোনো জিনিস ভুল করে ডিলিট করে দিই তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, আবার কন্ট্রোল জেড দিয়ে আনডু করতে পারবো। সো এইখানে হচ্ছে আমার এই ফর্মুলাটাকে আমি রাউন্ড আপ করে রাখি, রাউন্ড আপ, রাউন্ড আপ। এখানে আবার ভুল করলাম, আমার এখানে একটা সংখ্যা অবশ্যই দিতে হবে। তো আমি যেহেতু কমপ্লিট ইন্টিজার চাচ্ছি আমি একে 0 দিয়ে রাখবো। সো 16 পেয়ে গেলাম। এখন এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করলাম এই ফর্মুলাগুলো মোটামুটি একটু গ্রাউন্ড লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে। এখন আমরা এইখানকার যদি একটা অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন দেখতে চাই, যে আমি এই যে রেজাল্টটা এসেছে এই রেজাল্টটাকে আমি কোনো একটা টেক্সট টার্মের মাধ্যমে এক্সপ্রেস করতে চাচ্ছি। যেমন এই রেজাল্টটাকে আমার লিখতে হবে হচ্ছে কমপ্লাইজ এবং উইদিন ব্র্যাকেট উইদিন 16%। সো এখানে দেখা যাচ্ছে আমার এই টেক্সটার মধ্যে এই 16 কথাটা হচ্ছে সংখ্যা আমাকে অলওয়েজ টাইপ করে দিতে হচ্ছে। তো আমি এমন কোনো সিস্টেম চাচ্ছি যে সিস্টেমে আমি কি করব, এটা আমি টাইপ করব না, ডিরেক্ট আমার এইটাই চলে আসবে। তো এই রেজাল্টটাকেই যদি আমি ওইভাবে এক্সপ্রেস করতে চাই তাহলে কিভাবে করব? তো এখানে আমাকে একটা এন্ড ফাংশন ইউজ করতে হবে এবং এন্ড ফাংশনে আদার দেন সেল রেফারেন্সে ইনভার্টেড কমা রাখতে হয়। সো আমি একটা ইনভার্টেড কমা ইনিশিয়াল এটা নিলাম। তো এখানে আমি টাইপ করব কমপ্লাইজ, যতটুকু আমার টেক্সট আছে আমি টাইপ করব উইদিন স্পেস। আমার এই পর্যন্ত ছিল হচ্ছে 16 এর আগের পোর্শন। আমি এখানে একটা এন্ড ফাংশন ইউজ করব, এন্ড ফাংশন ইউজ করে এই সংখ্যাটাকে রাখলাম এন্ড ফাংশন, দ্যাট মিন্স এইখানে হচ্ছে আমার 16, এই সংখ্যাটার আউটকাম হচ্ছে 16। এরপরে আমার কি লাগবে, পার্সেন্ট লাগবে। তো আরো একটা এন্ড ফাংশন দিয়ে আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস চাইলে ইউজ করলাম, একটা পার্সেন্ট সাইন নিব এবং এন্টার দিয়ে দিব। সরি, এখানে আবার আরেকটা পোর্শন বাকি আছে, তার মানে আমার লাস্ট ক্লোজিং ব্র্যাকেটটা আমি ইউজ করে নাই। সো আমি এর মাঝখানে এটা দিয়ে দিতে পারি। সো আমার রেজাল্টটা কিন্তু এরকম চলে আসলো। এখন দেখি এটার আসলে অ্যাপ্লিকেশনটা কি, যে এখানে আমার যদি ভ্যালু গুলো চেঞ্জ হয় তাহলে ও আসলে আপডেট হয় কিনা। তো এখানে দেখি আমি -2.6589 এটা দিয়ে দিই। আমার এই ক্ষেত্রে কি আসলো, এই যে ফর্মুলাটা এই দুইটার মধ্যে আসলো, এই দুইটার মধ্যে যদি আমি পরম মান চিন্তা করি তাহলে 11 হচ্ছে আমার লার্জার। 11টাকে যদি আমি রাউন্ড আপ করি তাহলে সে হয় 12, 12 এর মাঝখানে পার্সেন্ট। তো এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আসলে আমার একটা কমপ্লেক্স ফর্মুলার মাধ্যমে আসলো। তো এই জিনিসটাই হচ্ছে আমার মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের, যেটাতে আমি কি করলাম, টেক্সট এবং ফর্মুলা পাশাপাশি বিভিন্ন সিম্বল আমি একটা কমপ্লেক্স ফর্মুলাতে কনভার্ট করলাম, যেটা আমার বিভিন্ন রিপোর্টিং এ হেল্প করবে। থার্ড এক্সাম্পল আমরা আরেকটা দেখি। ম্যাথমেটিক্সে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারা একটা ফর্মুলাকে খুব সুন্দর চিনে থাকবে, সেটা হচ্ছে √n + 1। এটা আসলে কি, স্যাম্পলিং এর একটা ইউনিভার্সাল গাইডলাইন, যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েল অর্গানাইজড কান্ট্রি গুলো এটা সাপোর্ট করে থাকে, যে স্যাম্পলিং এর একটা ক্রাইটেরিয়া। আমি যদি কোনো জিনিসকে চেক করতে চাই বা ভেরিফাই করতে চাই, যদি সবকিছু একসাথে চেক করা সম্ভব না হয় তাহলে কি কোন রোল বা কিসের ভিত্তিতে স্যাম্পলিং করে আমি ডিসিশনটা দিব, তার একটা ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন এই ফর্মুলা দিয়ে করা যায়। তো এন এখানে আসলে একটা কমপ্লিট নাম্বার, সে 11। এইটাকে আসলে এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করা যাবে সেটাই আমরা আজকে এখানে দেখব। সো রুট, রুট আসলে এক্সেল এর কোন ফর্মুলা দিয়ে হয়। এখানে দুইটা ফর্মুলা আমরা এট এ টাইম শিখবো। একটা হচ্ছে এসকিউআরটি, এসকিউআরটি ফর হচ্ছে স্কোয়ার রুট, দ্যাট মিন্স হচ্ছে রুট ওভার বা রুট ক্যালকুলেশনের জন্য স্কোয়ার রুট। এর অপোজিট একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে পাওয়ার, দ্যাট মিন্স আমি যদি কোনোকে যেমন এ স্কোয়ার
এ কিউব এ টু দি পাওয়ার 4, যেটা আমরা অ্যালজেব্রায় করেছিলাম, যে কোনো সংখ্যার যদি পাওয়ার টাইমস যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এখানে আমরা স্কোয়ার রুটটাই অ্যাপ্লাই করব, SQRT। এখানে ডাবল ক্লিক অর ট্যাব, আমার এই সংখ্যাটাকে নিতে হবে। তো এই সংখ্যাটাকে আমি কি করব, রুট করব, প্লাস এখানে আমি 1 দিয়ে দিব। এখন কথা হচ্ছে, আমার যদি একটা ড্রাম হয়, একটা বস্তা হয়, তাহলে তার ফ্র্যাকশন আসলে আমরা কিভাবে করব? তো এই ফ্র্যাকশনটাকে অ্যাভয়েড করার জন্য কনসালটেন্টরা আমাদের যে গাইডলাইন দিয়ে থাকে সেটা হচ্ছে ফ্র্যাকশনটাকে আমি একটা কমপ্লিট নাম্বার ধরবো। সো আমাকে আসলে কি করতে হবে, আমি যে রুট ওভার n প্লাস ওয়ান যে ফাংশনটা অ্যাপ্লাই করছি এই জায়গাটাতে, স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুটের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমার একটা কমপ্লিট ইন্টিজার নিতে হবে, এবং সেটা হতে হবে ফ্র্যাকশনের জন্য অবশ্যই রাউন্ড আপ। সো এখানে আমরা রাউন্ড আপ ফর্মুলা ইউজ করব, ROUND, রাউন্ড আপ, যেন ও ফ্র্যাকশনটাকে বড় করে দেয়। এখানে হচ্ছে আমার ক্লোজিং ব্র্যাকেট, সরি রাউন্ড আপ। রাউন্ড আপের পরে আমার অবশ্যই কত ডিজিট নিতে চাচ্ছি সেই ডিজিটটা বলে দিতে হবে। সো আমি কোনো ডিজিট চাচ্ছি না, কমপ্লিট নাম্বার চাচ্ছি। সো আমি এখানে 0 অ্যাপ্লাই করবো। এক ডিজিট চাইলে 1, 2 ডিজিট চাইলে 2 আমরা অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে আমার ফর্মুলা। আসলে এখানে আউটকাম আসলো না কেন? কারণ আমি কন্ট্রোল টিল্ড বাটন ক্লিক করে ফর্মুলাতে চলে গিয়েছিলাম, যেন ফর্মুলাটা আসলে এখানে দেখা যায়। তো আমি আবার যদি নাম্বার ফরম্যাটে চলে যাই, আমার এটা রেজাল্ট আসবে। তো এখানে আমি পেয়ে গেলাম। তো এইটা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের ইউজাররা খুব ইজিলি এই ফর্মুলাটা ক্যালকুলেট করে রেজাল্টটা বের করে নিতে পারবে। বাট এইখানে একটু নায়ের ওপর কিন্তু আছে, গ্রামীণ ফোনের কন্ডিশনাল অ্যাপ্লাই আছে। তো দেখি কন্ডিশনটা আসলে কি। এখানে একটা কন্ডিশন আছে, ইফ n is greater than greater than 4, দেন এই ফর্মুলা এক্সিকিউট হবে। যদি না হয়, ইফ নো, দেন যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলোই করতে হবে। তো এই কন্ডিশনটা আমরা আসলে এখানে কিভাবে অ্যাপ্লাই করব, দেখি আসলে আমরা ফর্মুলা দিয়ে এটা বানাতে পারি কিনা, একটু ট্রাই করি। সো এই হচ্ছে আমার ডিজায়ার্ড সংখ্যা, যেটা হচ্ছে 11, যেটাকে আমরা রুট ওভার n প্লাস ওয়ান করবো, এবং এইখানে শর্ত, এই শর্তটা ভ্যালিড হয় কিনা সেটা যাচাই করার চেষ্টা করব। তো এখানে আমি একটা কন্ডিশন দিব, আর কন্ডিশন অ্যাপ্লিকেশনের এক্সেল ফর্মুলা হচ্ছে ইফ, দিয়ে দিলাম ইফ, কি দিব, লজিক্যাল টেস্ট চাচ্ছে ও। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 4 হয়, তাহলে কি হবে, এই যে আমার স্কোয়ার রুটটা ছিল, এই স্কোয়ার রুট প্লাস ওয়ান, স্কোয়ার রুটের মাঝখানে আরেকটা কাজ করেছিলাম আমি, রাউন্ড আপ। রাউন্ড আপ কোন পর্যন্ত, এক ঘর পর্যন্ত। এই রাউন্ড আপ করলাম আমি, প্রথমে স্কোয়ার রুট করলাম এটুকু দিয়ে, আর এটুকু দিয়ে করলাম রাউন্ড আপ, আর এখানে করলাম প্লাস ওয়ান। তার মানে কি, আমার যদি B5 সেলের যে ভ্যালুটা সেটা যদি 4 এর বেশি হয়, তাহলে ও এই ফর্মুলাটা এক্সিকিউট করবে। আর যদি না হয়, তাহলে একেই রেখে দিবে, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আরেকটু কাহিনী আছে, ইফ, এটুকু তো আসলে এই শর্তের জন্য, এখানে আরেকটা অ্যাডিশনাল ব্র্যাকেট হবে। তো এটুকু হচ্ছে ইফ এর স্টার্টিং। তো এইটা শর্ত হচ্ছে এই সেলের ভ্যালুটা যদি আমার 4 এর বড় হয়, তাহলে সরি এখানে ব্র্যাকেট আসলে না দিলেও চলতো, আমি এখানে এই ব্র্যাকেটটা তুলে দিই, যে B5 is greater than 4, দেন এটা, সো এটা 5 আসলো। সো এটার মাঝখানে আসলে কোনো ডিফারেন্স আমরা পেলাম না। কেন পেলাম না? কারণ এই ভ্যালুটা হচ্ছে 4 এর বড়। তাই আমি তো শর্তটা ওইভাবে বলে দিয়েছি যে আমার যদি 4 এর বড় হয়, তাহলে ও আমাকে এই জিনিসটা এক্সিকিউট করে দেখাবে। বাট যদি 4 এর ছোট হয়, দেখি চলেন কাজ করে কিনা। আমি এখানে 1 দিয়ে দিলাম, সো 1 আছে। 2 দিয়ে দিলাম, 2 দেখাচ্ছে। 3 দিয়ে দিলাম, 3 দেখাচ্ছে। 4 দিয়ে দিলাম, 4 দেখাচ্ছে। এখন আসো আসল মজা, এখানে 5 দিলাম, চেঞ্জ হলো না। 6 দিলাম, চেঞ্জ হলো না। 7 দিলাম, চেঞ্জ হলো না। 8 দিলাম, চেঞ্জ হলো না। কখন চেঞ্জ হবে বলেন তো?
যখন এটা 9 এর বেশি হবে, কারণ পরবর্তী সংখ্যা শুরু হবে হচ্ছে 9 থেকে। আমি যদি 10 দেই, 17 চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে। নেক্সট চেঞ্জ কখন আসবে? নেক্সট স্কোয়ার ভ্যালু হচ্ছে 16। সো আমি যদি আপ টু 16 পর্যন্ত এটা রাখি, সো ও 5 দিবে। যদি 17 দেই, 6 হবে। এর পরবর্তী ভ্যালু 26 দিলেও 7 হবে। 26 এর যদি আমি নিচে দেই, ও 6 থেকে যাবে। সো এই যে ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন, এখানে আমি একটা লজিক অ্যাপ্লাই করলাম, পাশাপাশি একটা কন্ডিশন স্যাটিসফাই করার জন্য একটা লজিক, দুইটা ফর্মুলার কমপ্লেক্স রূপে এক্সপ্রেস করলাম। এটাই হচ্ছে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের ফর্মুলার অ্যাপ্লিকেশন। তো আমরা মোটামুটি অনেকক্ষণ দেখে ফেললাম যে আসলে ফর্মুলার কমপ্লেক্সিটি কি হয়েছে। আমরা আসলে এক্সেল ফর্মুলার একটা ওপেন হার্ট সার্জারির ভিডিও বানাবো ইন ফিউচারে, যেটাতে এক্সেল ফর্মুলার এ টু জেড সব এক্সপ্লেন করার চেষ্টা করব। ফর্মুলা আমরা আজকে না শিখে একটু ডিফারেন্ট জিনিস শিখে, যেটা এক্সেলের অ্যাডভান্স ইউজাররা একটু করার চেষ্টা করে সচরাচর। থ্রি ইডিয়টস, এই মুভিটার কথা আসলে আমরা কে না জানি। থ্রি ইডিয়টস মুভিটা আসলে খুবই একটা ব্লকবাস্টার মুভি ছিল ইন্ডিয়ার, আমির খানের। তো সেইখানে আসলে চতুর চতুরের একটা স্পিচ ছিল, যেখানে আসলে কিছু ফাইন্ড অ্যান্ড রিপ্লেস শব্দটা অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর কথাগুলোকে অসুন্দর বানিয়ে দেওয়া হয়েছিল। যেমন চমৎকারকে করা হয়েছিল বলাৎকার, আরগুলো আমরা না বলি। এখানে আসলে আমি ঠিক সেম একই কাজটা করতে চেয়েছি একটু অ্যাডভান্সড ওয়েতে। সো অ্যাডভান্সড ওয়ে আসলে আমি বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি, তো আমরা দেখি এখানে আসলে আমাদের কয়টা শব্দ আছে, 1 2 3 4 5 6। সো এখানে আমি প্ল্যান করেছি যে এই 6টা শব্দকে আমি চেঞ্জ করে নতুন কোনো শব্দ অ্যাড করব এখানে। যেমন পিছলে 32 সাল, লাস্ট 30 ইয়ার্স, बलात्कार तो चमत्कार, काबिल बनाया है, मेड हिम कैपेबल, स्तान धान, नो अदर। এখানে और कोई ছাত্র, ওয়াদা হ্যায় আপসে, প্রমিস টু ইউ। সো এই শব্দগুলো আমি চেঞ্জ করব। সো একদম ভেরি বেসিক লেভেলের কোনো ইউজারকে যদি এই কাজটা করতে দেওয়া হয়, তাহলে সে আসলে কি করবে? কন্ট্রোল এফ চাপবে। কন্ট্রোল এফ চাপে, যেমন আমি বলাৎকারকে একটু চমৎকার বানানোর চেষ্টা করি। প্রথমে এটাকে ফাইন্ড করবে, তারপরে এটা দিয়ে রিপ্লেস করবে। চমৎকার বলাৎকার কথা কোথায় আছে? এখানে রেড কালারের যে ঘরগুলো আছে সেই জায়গায় হচ্ছে আমাদের যে বলাৎকার শব্দগুলো আছে, সেই বলাৎকার কথাগুলো হচ্ছে এইখানে আছে। বলাৎকার, বলাৎকার এখানে হচ্ছে দুইটা সবুজ কালারের মধ্যে আছে। আমরা একটু চেনে রাখার চেষ্টা করি যেন পরিবর্তন হয়েছে কিনা এটা একটু বুঝতে পারা যায় কিনা, সেটা একটু দেখবো। রিপ্লেস কি হলো? মাইক্রোসফট এক্সেল ক্যানট ফাইন্ড এনি ম্যাচ। আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করি একটু, হয়তো টাইপের একটু এপাশ ওপাশ হতে পারে। বলাৎকার, সরি আসলে আমার যে ঘটনাটা ঘটেছিল, আমি কোন এরিয়াতে রিপ্লেস করব এটা সিলেক্ট করা ছিল না। আগের কথাটা ঠিক ছিল, এটা যদি সিলেক্ট করি আমার, তাহলে এই এরিয়াটা সিলেক্ট করছিলাম। সো আমার এই এরিয়াতে রেড কালার চলে গেছে। আমি যদি এই এরিয়াটা সিলেক্ট করে যদি সেমটা এক্সিকিউট করি, তাহলে এই এরিয়ার চমৎকার জিনিসটা চলে যাবে। তো আমি আরেকবার একটু কন্ট্রোল জেড নিয়ে আসি। এখন এই জিনিসটা যদি এমন হয় যে না, আমার একটা বিশাল একটা রিপোর্ট আছে যে এখানে আমার 500 না 50 ওয়ার্ডটাকে আমার এরকম নতুন 50 ওয়ার্ড দিয়ে আমাকে রিপ্লেস করতে হবে, তাহলে কন্ট্রোল ফাইন্ড আসলে 50 টাইমস কিংবা 100 টাইমস অ্যাপ্লাই করা আমার জন্য ইট উইল বি ভেরি মাচ হ্যাকটিক। সো এটা আসলে আমরা এক্সেলের একটু আপার লেভেলের ইউজ দিয়ে এটা ইজিলি করতে পারি। তো এটার জন্য আমরা কি করব, একটা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের একটা কোড ইউজ করব। এই কোডটা আসলে আমার নিজের বানানো না, অনলাইনে আমি মাল্টিপল ফাইন্ড এন্ড রিপ্লেস কথাটা লিখে সার্চ করেছিলাম, তো এই কোডটা পেয়েছি এবং আমি নিজেও কয়েকবার অ্যাপ্লাই করেছি, এটা কাজ করে। তো আমরা এই কাজটাই করব। জাস্ট এটুকু কপি করে নিলাম, আমার এক্সেল উইন্ডোতে চলে যায়। এই জায়গায় আমি বলেছিলাম ভিজুয়াল বেসিক উইন্ডো ওপেনের শর্টকাট হচ্ছে অল্ট F11, অল্ট F11। এখানে একটা রান বাটন আছে, এখানে ক্লিক করব, কোনো একটা নাম দিয়ে ফাংশনটা ক্রিয়েট করে এই জায়গায় আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পেস্ট করে দিব, দিয়ে আবার রান বাটনে ক্লিক করব। দিলাম রান বাটন। ও কি করছে, একটা পপ আপ মেসেজে আমাকে কিছু একটা চাচ্ছে, সেটা বলছে যে অরিজিনাল রেঞ্জ।
তার মানে কোন রেঞ্জে আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি দিয়ে দিলাম এই ভ্যালুটা, দিয়ে ওকে ক্লিক করলাম। দেন ও বলছে রিপ্লেস রেঞ্জ, মানে আমি যে কোনটা থেকে কোনটা চাচ্ছি ওই রেঞ্জটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি যদি জাস্ট এইটুকু সিলেক্ট করে দিই তাহলে এটুকু চেঞ্জ হবে, না হলে সবটুকুই দিয়ে দিলাম। যেহেতু আমি সবগুলো একসাথে করব, আমার হাজার হাজার থাকলেও এটা আমার সিঙ্গেল ক্লিকে হয়ে যাবে। তো দেখি আসলে কোন জায়গায়, এখানে সব জায়গায় কালার করা ছিল, আমি চেষ্টা করেছি এগুলো কালার করে সবাইকে বোঝাতে। কালার গুলো চলে গেলে ধরে নিব যে না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব কালার গেল কোথায়? যাই হোক, কালার গুলো চলে গেছে, তার মানে আমার মনে হচ্ছে যে না, আমার এই ফর্মুলাটা কাজ করে গেছে। তো এটা হচ্ছে মাল্টিপল ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটা ম্যাজিক বা কারিশমা যেটাকে আমরা বলি। তো এই ছিল মোটামুটি হচ্ছে মাল্টিপল ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটা এক্সেল, মাইক্রোসফট এক্সেল এর একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। আমরা নেক্সট একটা ট্রিকে যাই। নেক্সট ট্রিক যেটা আমরা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে একটু কথা বলি। কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কি? কোন একটা শর্তের বেসিসে কোনো একটা সেলকে কিছু একটা করে মানুষকে বোঝানো, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ট্রাফিক সিগন্যালিং বলে এটাকে, যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন বুঝতে সাহায্য করে। তো আমি একটা ভ্যালু নিয়ে চিন্তা করি, এই ভ্যালুটাতে কন্ডিশনাল অ্যাপ্লাই ফরম্যাটিং যদি আমি করি তাহলে কি করব? এখানে অনেকগুলো অপশন আছে, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, টেক্সট দ্যাট কন্টেন্স এ ডেট অকারিং, ডুপ্লিকেট ভ্যালু, অনেক কিছু করা যায়। ডুপ্লিকেট ভ্যালু দিলে কি হবে, ওইখানে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সব হাইলাইট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অনেক কিছুই ডুপ্লিকেট আছে। তো আমি এটা ডুপ্লিকেটটা নিলাম না, আমি একটু যেটাতে অল্প দিয়ে একটা হবে সেটা নেই। কন্ডিশনাল অ্যাপ্লাই গিয়ে কি করলাম, আমি বিটুইন নেই। বিটুইন কি করবে, এ হচ্ছে 6 থেকে 13 পর্যন্ত একটা ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছে ও একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে। তো আমি আমার কাস্টমাইজটা নিয়েছি, আমি 7 থেকে 9 এর মাঝখানে একটা সব যতগুলো সংখ্যা আছে সেগুলো আমি এখানে নিব, এবং কোন কালার করব এবং ফরম্যাটটা এখানে আমি বলে দিতে পারবো। তো আমি দেখি এটা ডিফল্টটাই নিয়ে দেখি। তো এখানে আমার হচ্ছে ও যেগুলো হচ্ছে 7 থেকে 9 এর মধ্যে কেবলমাত্র সেটাই দিয়ে দিচ্ছে। এখানে একটা শর্টকাট আমি অ্যাপ্লিকেশন দেখায়, কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল, এটা হচ্ছে একটা শর্টকাট যেটা আসলে এক্সেল ইউজারদের আসলে 1000 টাইমস অফ কাজে লাগে আমি বলবো, অন্তত আমার নিজের লাগে। সেটা হচ্ছে কি, সেট ফিল্টার এন্ড রিমুভ ফিল্টার। আমি যখন একবার ক্লিক করব কন্ট্রোল শিফট চেপে ধরে এল, তখন হচ্ছে ও ফিল্টার সেট হবে, আরেকবার ক্লিক করলে চলে যাবে। তো আমি দেখি এখান থেকে যদি আমি কালারের ভিত্তিতে যদি এটা সিলেক্ট করি তাহলে এই যে কালার গুলো, তার মানে এগুলো সব হচ্ছে 7 থেকে 9 এর মাঝখানের একটা ভ্যালু। তো যাই হোক, এগুলো হচ্ছে বেসিক লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা একটু আহ, আসমান লেভেলের ইয়েটা দেখবো যে স্পেসে আসলে মাইক্রোসফট এক্সেল কিভাবে ইউজ হয়। দেখি কিভাবে ইউজ করা যায়। আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে এটাকে একটু ফ্রেশ লেভেলে নিয়ে আসি। আমরা কি করবো, একটা ফর্মুলা ইউজ করবো, ফর্মুলা ইউজ করে এই শীটটাকে একটু ম্যাজিক দিয়ে একটু কালার করার চেষ্টা করি, দেখি ম্যাজিক। তো এই শীটটাকে এট এ টাইম সিলেক্ট করার জন্য আমার একটা শর্টকাট, অ্যাডভান্স শর্টকাট আমি বলতে পারি, এটা কন্ট্রোল শিফট, একবার ডান পাশে অ্যারো, একবার বাম পাশে অ্যারো, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস। তো এটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে আবার আমাকে চেহারাটা শুরুর দিকে নিয়ে আসবে। এটা কি ছিল, আমি আবার একটু দেখি, এটা অনেকের কাজে লাগতে পারে। কন্ট্রোল শিফট, একবার হচ্ছে ডান পাশের অ্যারো, একবার ডাউন অ্যারো, দিয়ে এটা নিচে চলে আসলো। এখন হেডার তো আমি দেখতে পাচ্ছি না, তো আমি ফরম্যাট আসলে কিভাবে অ্যাপ্লাই করবো? তো স্ক্রল করে যদি আমি উপরে যেতে চাই তাহলে কিন্তু আমার এখানে কষ্টও লাগবে, একটু সময়ও লাগবে। তো এটা আসলে সিঙ্গেল ক্লিকে যদি আমি ব্যাক করতে চাই কিবোর্ড দিয়ে, তাহলে তার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস আমাকে দিতে হবে, তাহলে ও সিলেক্টেড কন্ডিশনে উপরে চলে আসবে। তো এখানে আমি একটা অ্যাডভান্স লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, সেটার জন্য আমাকে করতে হবে কি, কন্ডিশনাল ফরম্যাটিং বাটনটা নিতে হবে। এখানে নিউ রুলে যাব, আমি নিউ রুলে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু বি ফরম্যাট, এই অপশনটা চুজ করব। এটাতে আসলে একটা ফর্মুলা টাইপ করে দিতে হয়। তো আমি একটা জুনিয়র লেভেলে ক্লাস 8-এ পড়ে যে ছেলেটা একটা ফর্মুলা ইউজ করে, সেই ফর্মুলাটা ইউজ করব। সেই ফর্মুলাটা হচ্ছে মড। মডটা হচ্ছে কাউকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে অবশিষ্ট কত থাকে সেটা ক্যালকুলেট করতে ব্যবহার করা হয়। তো মডের সাথে আরেকটা ফর্মুলা ইউজ করব আমি, সেটা হচ্ছে রো। এইখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর যে ফর্মুলাটা দিব, এখানে আসলে কেউ আমাকে হেল্প করবে না, আমার নিজের উপকার নিজেকেই করতে হবে। তার মানে এখানে কোনো সাপোর্টিং সিনট্যাক্স আসবে না, পুরো ফর্মুলাটাই আমাকে মুখস্থ করে দিতে হবে, ঠিক যেমনটা আমি হোয়াইট বোর্ডে করে থাকি। তো এখানে মড টাইপ করলাম, তারপরে এটা রো একটা ফর্মুলা দিলাম, রোটাকে আমি ভাগ করব 2 দিয়ে, তারপরে ব্র্যাকেটিং ক্লোজ করে দিলাম। আর এখানে নো ফরম্যাট সেট, এখন পর্যন্ত কোনো ফরম্যাট নাই, তার মানে এটা যদি আমি ওকে চাপ দিই তাহলে
ও কিছুই করবে না, আমাকে একটু কিছু একটা দিয়ে চিনাইতে হবে ওকে। তো দেখি লাল কালার খুব ভালো চিনে, শার্টরা লাল কালার খুব পছন্দ করে, লাল কালার দেখলে একদম তেড়ে চলে আসে মারতে। তো দেখি আমাদের কেউ কেউ তেড়ে চলে আসে কিনা। রেড কালার দিলাম এখানে, রেড কালার দিয়ে আমি একটা ওকে বাটনে ক্লিক করছি। ওকে গাইস, অল ইউ আর রেডি টু সি দ্য ম্যাজিক। হাউ, আমি একটা ফর্মুলা দিলাম, এখানে কি হয়ে গেল, লাল বাতি চলে গেছে এক্সেলে। আচ্ছা যাই হোক, এখানে ও একটা রো পর পর আমার সেলগুলোকে রেড কালার করে দিবে। তার মানে এক্সেলে যদি আমার থাউজেন্ডস অফ ডাটা থাকে এবং স্পেস যদি খুবই ন্যারো হয়, তো আসলে একটার পর একটা যে ডাটা আছে এগুলো আসলে পড়তে একটু কষ্ট হয়ে যায়। তো জাস্ট এটাকে একটু ডিফারেন্ট করার জন্য একটু এক্সপার্টরা অনেক সময় কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে থাকে। এটা ঠিক সিমিলার রূপ আরেকটা ভাবে দেখানো যায়, সেটা হচ্ছে রো বরাবর না সেট করে ঠিক কন্ডিশনালিটি কলাম বরাবর সেট করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে। কি চেঞ্জ করব, রোটাকে আমি কলামে রূপান্তর করব। সো অলরেডি সেট করা ফর্মুলাকে যদি আমি চেঞ্জ করতে চাই বা রুলকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর ম্যানেজ রুলসে, মানে এটাকে একটু ম্যানেজ করে আসি। তো দেখি আমার এইখানে দেখা যাচ্ছে মড জেরার, এটা আমরা আরেকটা ফর্মুলা আমি যেটা দিয়েছিলাম 7 থেকে 9 এর মধ্যে। এখানে যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং সেট করা থাকবে সবগুলো আসবে। তো ব্লু কালার, তার মানে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কি করবো, এটাকে ডিলিট করব। ডিলিট করলে তো একেবারে হারাই যাবে, আমি এটাকে এডিট করব। এডিট করলাম, কি করব, রোটাকে একটু কলাম বানিয়ে দেবো। দেই একটু কলাম বানিয়ে দেই। কলাম বানান কি, স্পেলিং মনে রাখা খুব টাফ, LUMM। একটু ভুল হলে তো কাজও করবে না। দেখি বেচারি কি করে, ওকে দিলাম। যেহেতু আমি চেঞ্জ করছি, চেঞ্জটা একটু আমার এক্সিস্টিং সিটেতে অ্যাপ্লাই করি। ছুমান্তের ছু, ওয়াও, হয়ে গেছে। তো দেখা গেল এখানে আমার রোটা কলামে পরিবর্তন হয়ে গেল। তো যাই হোক, এটা ছোটখাটো এক্সেল ইউজার ইউজ করতে দিলে ও মনে হয় একটু চিন্তা করবে যে না, এক্সেল আসলে না শেখাই ভালো। যাই হোক, এটা আমারও তেমন কাজে লাগে না, বাট মজায় মজায় শিখেছিলাম একদিন। তারপরে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ফিল সিরিজ। ফিল সিরিজটা আসলে কি, ফিল সিরিজ হচ্ছে আমরা যে সংখ্যা টাইপ করি 1 2 3 এরকম, এই জিনিসটাকে আমরা এভাবে টেনেও বড় করতে পারি। তো আসলে টেনে যদি আমি মনে করি যে আমি 500 পর্যন্ত সিরিয়াল করব, তাহলে এরকম টানাটা অনেক হ্যাকটিক। তো আমি ধরে নিলাম এই জায়গা থেকে আমি 500 পর্যন্ত বানাইতে চাচ্ছি। তাহলে 500 পর্যন্ত বানাইতে গেলে আসলে কি করব, দেখি আমার কেউ আমাকে হেল্প করে কিনা। এখানে একটা ডান পাশে একদম এক্সট্রিম রাইট সাইডে ফিল একটা অপশন আছে, এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে সিরিজ দেয়। ও সিরিজ কি বলছে, স্টেপ ভ্যালু, মানে আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে আমার ভ্যালুটাকে কত কত করে বাড়াবে, 1 করে 2 করে 5 করে না 10 করে। তো এখানে যেহেতু আমি ক্রোনোলজিক্যাল অর্ডার ইউজ করতেছি, তো আমার সিরিয়ালি দরকার, 1 1 করে বাড়বে। স্টপ ভ্যালু কত হবে, আমার এখানে হবে হচ্ছে 23 দিন, 22 দিই, যেন আমি বুঝতে পারি। এখানে আমার 22 পর্যন্ত আসলে দেখা যাচ্ছে, এই জন্য 22 দিব। বড় বেশি দিতে পারতাম, যা খুশি তাই দিতে পারতাম, আমি কতক্ষণ দিতে পারতাম, এখানে দিতে পারবো হচ্ছে আমি 10,48,576। তার মানে এক্সেল, মাইক্রোসফট এক্সেলের সর্বোচ্চ সংখ্যক রো যতগুলো আছে ততগুলো দেওয়া যাবে, নো প্রবলেম। সো আমি এখানে দিলাম। ও মাই গড, এটা আসলে কোন পাশে চলে গেল, যাওয়ার দরকার নিচে চলে গেছে ডানে। তার মানে কি আমার সিলেকশনে কোথাও একটু প্রবলেম ছিল। দেখি কোথায় প্রবলেম, আবার যাই, ফিলে গেলাম, সিরিজে আসলাম। এখানে আসলে ও অপশন চেয়েছিল দুইটা, রেডিও বাটন, কি, রোস এন্ড কলামস। রো মানে হচ্ছে রো বরাবর, কলাম মানে কলাম বরাবর। তো আমি আসলে বাঁকা দিকে সিলেক্ট করেছিলাম। যাই, এবার একটু সোজা গিয়ে দেখি হাঁটতে পারি কিনা, কম করে দিই যেন বুঝতে পারি। মাই গড, আচ্ছা এই গেল সংখ্যা। সংখ্যাটা তো আমরা সবাই খুব ভালো মতোই পারি। আমরা দেখি একটু ডেট বানাই। আমরা মনে করেন 365 দিনের একটা সিরিয়াল আমি বানাবো, দেখি বানাইতে পারি কিনা। 1/1 2020, এটা কি হলো, একটা ডেট, যেটা জানুয়ারি মাসের 1 তারিখ। তো যাই হোক, এক্সেলের এই ডেটটাকে আসলে আমার একটু চিনতে কষ্ট হয়, আমরা এটা একটু অন্যভাবে চিনি। দেখি একটু অন্যভাবে কি চিনি, সেটা হচ্ছে Ctrl+Shift+3। এটা একটা শর্টকাট, Ctrl+Shift+3 চাপ দিলে ভদ্রলোক একটু চেনার ফরম্যাটে চলে আসলো। কি বলছে, 1 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ। এখন এটাকে যদি আমি এইভাবে টানি, ও বাড়বে। কিন্তু একে আমি আসলে 365 আসলে কোথায় যোগ করব, 1 থেকে যোগ করব, 2 থেকে যোগ করব, না কত থেকে যোগ করব। তো এটা আসলে খুব একটু ঝামেলার একটা জিনিস। এটা ইকুয়াল দিয়ে একটু সমান করে নিলাম, বা এটাই আবার টাইপ করতে পারি। এবার এটা Ctrl+Shift+4 চাপ দিই, একটা সংখ্যায় রূপান্তরিত হলো। তার মানে কি, এই যে 2020 সালের জানুয়ারি মাস, এটা আসলে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 43,831।
সো আমি এর সাথে আরো 365 যোগ করতে চাচ্ছি, 365। 2020 আসলে একটা লিপ ইয়ার, এই জন্য 365 দিলাম। যদি লিপ ইয়ার না হতো তাহলে 364 দিলে আমার 1 বছর হয়ে যেত, যেহেতু অলরেডি ও একদিন সামনে আছে। সো এই ভ্যালুটা হচ্ছে আমার স্টপ ভ্যালু। তার মানে হচ্ছে 44,196। এই ভ্যালুটা পর্যন্ত যদি আমি সিরিজটাকে এক্সটেন্ড করি তাহলে আমার ফুল ইয়ার হয়ে যাবে। তো দেখি, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ফিল, সিরিজ। আগের ভুলটা আমি এবার করতে চাচ্ছি না। শুরুতেই কলাম সিলেক্ট করে নিই, স্টেপ অফ ভ্যালু 1, ইন ভ্যালু হচ্ছে 44,196। কি করব, ডিলিট করব না ওকে দিব? যদি না চাই ডিলিট করব, যদি চাই তাহলে ওকে ক্লিক করবো। এখানে আরো কিছু অপশন আছে, আমি মান্থ ওয়াইজ যদি এক্সটেন্ড করতে চাই সেটাও করতে পারবো। তো আমি ডে ওয়াইজই করি। দেখি ভদ্রলোক কোন পর্যন্ত গেল। ও মাই গড, 31 ডিসেম্বর 20। দেখা যাচ্ছে নাকি? যাই তো, 31 ডিসেম্বর। একটু লাল করে দিই, ব্যাকগ্রাউন্ড একটু হলুদ করে দিই, ভালো লাগছে না? বড় করে দিই। বড় কত বড় করবো, একটু ফন্ট একটু বেশি করে দিই, 30। সো এগুলো হচ্ছে বেসিক। আমরা অ্যাডভান্স লেভেল থেকে একদম গ্রাউন্ড লেভেলে চলে আসলাম। গ্রাউন্ড লেভেলে আসলে কি করে, রো কলামকে একটু টানাটানি করে, বড় করে, একটু ছোট করে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়, একটু ফ্রন্ট কালার দেয়, একটু অ্যালাইনমেন্ট সমান করে। যেমন এটাকে আমি টান দিলে ভদ্রলোক মনে হচ্ছে যে নিচে শুয়ে আছে, দেখি ওকে একটু ছাদে উঠাই। ছাদে উঠালাম, একটু মাঝখানে দিলাম, একটু আবার নিচে নিয়ে আসলাম, ডানে বামে অ্যালাইনমেন্ট ঠিক করে আমি ইয়ে করতে পারি। একটু লাল দেখে মনে হচ্ছে যে না, লাল রং যদি শার্টের আসে একটু কালো বানাই। তো এরকম আমি যা খুশি তাই করতে পারবো। তারপরে দেখছি এখানে সেলটা আমার ছোট হয়ে যাচ্ছে, ভদ্রলোক ধরছে না, দেখি তো র্যাপ টেক্সট করে হয় কিনা। এটা আসলে একটা ওয়ার্ড, তো এর মাঝখানে আসলে কিছু নাই। তো এটা ধরতে হবে। আমি যদি এখানে একটা ওয়ার্ড দিয়ে দিতাম তাহলে ও র্যাপ টেক্সট দিলে কি হতো, নিচে চলে আসতো। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমার এক্সেলের একটু বেসিক এর কিছু পয়েন্ট। তো ফিল সিরিজ আমি মোটামুটি দেখলাম। আরেকটা জটিল ফর্মুলা আছে, জটিল ফর্মুলাটা আমি কি দেখাবো না দেখাবো না, কয় মিনিট হয়েছে ভিডিওটা? এটা অনেক বড় হয়ে যাচ্ছে না? তাই এটা দিয়ে শেষ করব, পরে আর একদিন একটা ছোটখাটো ভিডিও বানাবো। তো এখানে এই একটা কলাম আছে, যে কলামটাকে আমি যদি ছোট মানুষ হিসেবে একে ইউনিক বানিয়ে দেখতে চাই যে আসলে কে কে আছে, তাহলে আমি ওটা এখানে সিলেক্ট করে এখানে ডাটাতে গিয়ে জাস্ট রিমুভ ডুপ্লিকেট দিলে ও চলে যাবে। দেখা যাচ্ছে অনেকগুলো চলে গেল, বাকি থাকলো হচ্ছে 7টা। এখানে আসলে ছিল কয়টা, টোটাল ছিল হচ্ছে 8টা। এখানে স্ট্যাটাস বারে 8 দেখাচ্ছে, বাট এখানে আমি পাইলাম কয়টা, স্ট্যাটাস বারে আমাকে দেখাই দিবে 6টা। তার মানে দুইটা, দুই ভদ্রলোক চলে গেছে, এখানে দুইজন ডাবল আছে। তো কারা কারা ডাবল আছে একটু চেক করে দেখতে চাই নাকি? দেখি একটু। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে যদি আমি হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু করি তাহলে দেখা যাবে যে কোন কোন জ্ঞানী গুণী ব্যক্তি ডাবল আছে। তার মানে যারা যারা ডাবল থাকবে তারাই হচ্ছে হাইলাইটেড হয়ে যাবে, আর কেউ হবে না। তার মানে কোয়ালিটি টিম হাইলাইটেড হয়ে গেছে, ফুটবল টিম হাইলাইটেড হয়ে গেছে। আর ডুপ্লিকেট রিমুভ করেছি, এই দুজন থেকে দুজন চলে গেছে, 8জন থেকে দুজন গিয়ে 6জন আছে। তো এটা হচ্ছে আমাকে একটা কাজের মাধ্যমে করতে হয়। তো এই কাজটা যদি আমি আসলে অটোমেটেড ইয়ে চাই তাহলে আসলে কি করব? আসলে এই ফর্মুলাটা আসলে বোঝায় টাইপ করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। জাস্ট একটু দেখিয়ে রাখি, এটা হচ্ছে একটা ইফ ইরোর, ইন্ডেক্স, ম্যাথ, কাউন্টিফ, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে একটা ডাইনামিক সিস্টেম, যেটা আসলে অটোমেটেড এটা তৈরি করে। এবং এই জিনিসটা আসলে একটা অ্যারে ফর্মুলা দিয়ে ইয়ে করতে হয়, তার মানে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে এটাকে ইয়ে করতে হয়। আমি দেখি এখানে আসলে অন্য কোনো, এখানে আবার ড্রপ ডাউন লিস্ট করে রেখেছি, অনেক সুন্দর না? টাইপ করতে হয় না, এখানে সিলেক্ট করলেই পাওয়া যায়। তো এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমি আসলে একটা নতুন দিয়ে দিই, ইম্পোর্ট হ্যান্ডলিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট আদৌ আছে কিনা জানি না। তো এখানে দিলাম, ও এখানে চলে আসলো। তারপরে দেখি কমপ্লায়েন্স টিম, কমপ্লায়েন্স টিমের পরে অডিট টিম দিয়ে দিই, অডিট টিম যে অলরেডি ছিল এই জন্য বাড়লো না। এটা নতুন দিই, ফাইন্যান্স টিম আছে কি? ফাইন্যান্স টিম নাই, তার মানে এক বেড়ে গেছে। তার মানে নতুন জিনিস আসলেও বাড়বে, আর যদি পুরাতন জিনিস থাকে তাহলে ও আনচেঞ্জ থেকে যাবে। সো এইখানে মোটামুটি আরো দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কি ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট থেকে আমি আবার ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট করতে পারি। তার মানে ক্রিকেট টিম সিলেক্ট করলে আমার মেহরাব হোসেন অপি চলে আসবে, তারপর হচ্ছে মোহাম্মদ আশরাফুল চলে আসবে, মিঠুন সরকার চলে আসবে। এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টের মোটামুটি একটা অ্যাপ্লিকেশন। আমি এখানে চাইলে ডেটও সেট করে রাখতে পারি, যে আমি টুডে, টুমোরো, ডে আফটার টুমোরো, এই 3টা ডেট সিলেক্ট করে রাখছি, এখানে বসায় দিলাম। এগুলো ইজিলি মানে টাইপ না করে আমি এখানে বসাতে পারি। তো টাইপ না করে শর্টকাট দিয়ে, কিবোর্ড শর্টকাট দিয়েও ডেট টাইম বসানো যায়। যেমন আমি যদি কন্ট্রোল সেমিকোলন দিই, ডেট চলে আসবে।
বলে কন্ট্রোল সেমিকোলন দিলাম, ডেট চলে আসলো, আর একটা স্পেস দিয়ে যদি কন্ট্রোল কোলন দিই তাহলে সরি শিফট কোলন দিতে হবে। একটা টাইম আসার কথা, যাই হোক ডেট টাইম একসাথে আসলো না। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের একটু এক্সেল সম্পর্কে গল্প। আমরা কোনো একদিন আবার নতুন কোনো গল্প নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।